এঞ্জেলদের সঙ্গে যুক্ত হওয়ার অনেকগুলি উপায় আছে, এরকম নয় যে একটাই উপায়। আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কট কাটিং করাতে চাই আর্কেঞ্জেল মাইকেলকে দিয়ে, সেটি কিন্তু হবে না। ব্যবসার উন্নতির জন্য কি কোনো সুইচ ওয়ার্ড? ব্যবসার উন্নতির জন্য পডকাস্টের এই পার্টে আমরা বিভিন্ন সুইচ ওয়ার্ড নিয়ে কথা বলেছি। আজকের বিষয় আবারও এঞ্জেল, তবে এই বিষয়টা আজকের টপিকটি একটু আলাদা। কেন? কারণ এঞ্জেলকে কিভাবে প্রে করতে হয় বিভিন্ন ভিডিওতে আমরা এর আগেও দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মনে অনেক প্রশ্ন আসে। মেয়েদের পিরিয়ডস হয়েছে, ওই সময় কি এঞ্জেলদের ডাকা যায়? বা অশৌচ, বা আমরা হঠাৎ করে কোনো বিপদে পড়েছি, তখন কি আমরা মন্ত্র চ্যান্ট করে তারপরে এঞ্জেলের ব্লেসিংস পেতে পারি? আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই পডকাস্টে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আর আজকের আমাদের বিশেষ অতিথি মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার মিঠুন রয়। কেমন লাগছে দাদা আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে এসে। এর আগেও একটি চ্যানেল বলেছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। এটা কাছাকাছি ছিল, আর মনে হয় ভেতর থেকে ইচ্ছেও হচ্ছিল, সেজন্যই এলাম। খুব ভালো লাগছে এসে। আমি অনেক ভিডিও দেখেছি তোমার চ্যানেলে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। এসে সত্যি খুব ভালো লাগছে, পরিবেশও খুব সুন্দর। এটা আমার ম্যানিফেস্টেশন যে আপনার সাথে আমি পডকাস্ট করছি, কারণ আপনার ভিডিও আমি খুব দেখি। আচ্ছা দাদা, পডকাস্টের এই পার্টে আমরা এঞ্জেলদের নিয়ে কথা বলবো। তো এর আগেও আমরা এঞ্জেলদের নিয়ে অনেক ভিডিও করেছি, তো সেখানে একটা বিষয়, একটা প্রশ্ন বারবার এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এঞ্জেলদের তো আমরা প্রে করছি, সেই প্রসেসটা আমরা জানলাম, কিন্তু আমরা বিপদে আছি। ওই সময় তো অত প্রসেস, অত কিছু তো মেনে চলা সম্ভব না। তাহলে ওই সময় যদি আমরা এঞ্জেলদের ডাকি, তারা কি আমাদের ডাকে সাড়া দেবেন? অবশ্যই দেবেন, কারণ তাদের জন্মটাই হয়েছে মানুষের সাহায্য করার জন্য, উপকারের জন্য। আগে একটু কনসেপ্টটা বুঝে নিই। এঞ্জেল থেরাপি শুরু হয় 1996 সালের ডোরিন ভার্চুর হাত ধরে। ডোরিন ভার্চুর ছিলেন একজন সাইকোলজিস্ট, একজন ভদ্রমহিলা সাইকোলজিস্ট ছিলেন, এবং একজন স্পিরিচুয়াল হিলার ওনাকে আমরা বলতে পারি। মানে আধ্যাত্মিক হিলিং উনি করতেন, মানুষকে আধ্যাত্মিকভাবে হিলিং দিতেন। তো তিনি সর্বপ্রথম এই এঞ্জেল থেরাপি শুরু করেছিলেন। মানে অ্যাকচুয়াল তিনি তার হিলিং এর মধ্যে এই এঞ্জেলদের যুক্ত করেছিলেন। সেটাই পরবর্তীতে এঞ্জেল থেরাপি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এই এঞ্জেল থেরাপি যেহেতু যেরকম রেইকির আমরা একটা সিস্টেম পাই, যে এই সিস্টেমটা সকলকেই পালন করতে হয়, সিম্বল একই, ঠিক আছে? আমার কাছে আসলে 4টে সিম্বল বেড়ে যাবে না বা কমে যাবে না, একই থাকবে। ঠিক একইভাবে এঞ্জেল থেরাপি কিন্তু তেমন নয়। কারণ এঞ্জেল থেরাপি যেটা ধরুন উনি করেছিলেন, আজকে আমরা যখন শিখছি সেটা যে একই আছে না একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু মানে সেইটা সেইভাবে বলা যায় না যে একই আছে। আমার বিশ্বাস সেটা একটু এদিক ওদিক হয়েছে। এই কারণে এদিক ওদিক হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি। যেরকম ধরুন আমরা ঈশ্বরের সঙ্গে যখন যুক্ত হই, তখন আমরা একই নিয়মে নিশ্চয়ই যুক্ত হই না। ধরুন কারো বাড়িতে মা কালীর পুজো হচ্ছে, তো সেই পূজার যে নিয়ম, ঠাকুরমশাই যে নিয়মে পূজা করছেন, আর একজনের বাড়িতেও সেম নিয়মে হবে এমন কোনো কথা নেই। উদ্দেশ্য হচ্ছে মায়ের সঙ্গে কানেকশন তৈরি করা, তার আশীর্বাদ পাওয়া। এবার রিচুয়ালস কি আছে, কি করছি, সেগুলো কিন্তু এদিক ওদিক হচ্ছে, তাই তো? সবাই একমত। ঠিক একইভাবে এঞ্জেল শব্দ হচ্ছে গ্রিক শব্দ এঞ্জেলাস থেকে এসেছে, এবং এই শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার অফ গড, অর্থাৎ বার্তাবাহক, ঈশ্বরের বার্তাবাহক। এবার এনাদের মূল কাজ হচ্ছে আপনার সঙ্গে আমার সঙ্গে, আমাদের যে আরাধ্য ভগবান রয়েছে, সে গড হোক, আল্লাহ হোক, জিসাস হোক, যেই হোক, তার সম্পর্কটাকে নিবিড় করা ফার্স্ট কাজ। মানে আমার সঙ্গে আমার ভগবানের সম্পর্ককে আরো গাঢ় বা মজবুত করা, এটা ফার্স্ট কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, আমি যদি তাদেরকে আমার জীবনে এন্ট্রি দেই, এখানে একটি বিষয় আছে, আমি এঞ্জেলকে যদি আমার জীবনে এন্ট্রি না দেই, তারা আমার আশেপাশে থাকলেও কিছু করবে না। যদি আমি বলি যে আমাকে সাহায্য করো, আমার জীবনে এসে এই সমস্যাটা সমাধান করো, পারমিশন দেই, তাহলেই কিন্তু তারা সাহায্য করবে। এটা ঈশ্বরেরই একটা বলতে পারেন কন্ডিশন রাখা হয়েছে, যে যদি কোনো মানুষ সাহায্য চায় তবে করবে, না হলে করবে। আচ্ছা। আর যদি জীবন মরণ সংকট হয়ে দাঁড়ায়,
আমরা অনেক সময় দেখি যে একটুর জন্য বেঁচে গেলাম, বলি না যে আজকে একটুর জন্য একটা বড় বিপদ থেকে বেঁচে গেলাম। এই একটুর থেকে বাঁচিয়ে দেওয়াটা কিন্তু তারাই করেন। সেখানে আমরা কনসেপ্টটা এসে যায় গার্ডিয়ান এঞ্জেল। দুপাশে দুজন এঞ্জেল থাকেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রত্যেক মানুষের, এবং সেটা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে এবং কোন বারে জন্ম সেটা অনুযায়ী আমরা বার করতে পারি। ঠিক আছে, তো এই দুজন গার্ডিয়ান এঞ্জেলের কাজ হচ্ছে সবসময় আমাদের মা ও বাবার মতো গাইড করা। যেরকম মা সবসময় আদর দিচ্ছে, খাওয়াচ্ছে, করছে, আর বাবা কি করছে সবসময় ওগুলো করছে না, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু বাবা আমাদের শিক্ষা দিচ্ছে। তো এই ঠিক দুজনের কাজ সেই রকম। যখন আমরা ধরুন কোনো কাজে অকৃতকার্য হচ্ছি, ফেল করছি, তখন পুনরায় আবার যাতে সেটা করি সেই এনার্জি দেওয়া বা সেইভাবে মোটিভেশন দেওয়া, মোটিভেট করা, সেইটা কিন্তু একজন করছে, আর একজন সবসময় আমাদেরকে সাহায্য করছে। তো এনারা আমাদের ওই চরম মুহূর্তে আমাদেরকে সাহায্য করেন, আমরা তাদেরকে সাহায্য না চাইলেও তারা করবে। আর বাদবাকি আমরা যদি সাহায্য চাই তবেই সাহায্য পাবো, না হলে পাবো না। ঠিক আছে, তো এবার এই কনসেপ্টটা হচ্ছে এরকমই যে আমার প্রয়োজন, আমি ডাকছি, তারপর সে সাহায্য করছে, না হলে আমার পাশে রয়েছে কিন্তু সাহায্য করবে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের ভগবান যেরকম স্বাধীনভাবে বাঁচার একটা রাইট দিয়েছে, তুমি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে তুমি বুঝে নাও, ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে তার জন্য শাস্তি আছে, পাপ পুণ্যের কনসেপ্ট আসছে। ঠিক তেমনই এনারা আমাদেরকে ওইভাবে স্বাধীনতা দিয়েছে যে আমরা কিভাবে চলবো না চলবো। আমি একটা খারাপ কাজ করছি, এঞ্জেল এসে আমার হাত ধরবে না যে না এটা করবে না, কিচ্ছু বলবে না, সাইলেন্ট একদম। আমি কিভাবে চলবো, কিভাবে জীবনযাপন করব সেটা আমার ব্যাপার, উনি কখনোই নাক গলাবেন না। তো এইটা হচ্ছে এঞ্জেলের একটা মেইন কনসেপ্ট। এইবার আমি যখন তাকে ডাকবো সে আমাকে সাহায্য করবে। এবার কিভাবে ডাকবো, যেটা মেইন প্রশ্ন। তো এবার এঞ্জেলদের সঙ্গে যুক্ত হওয়ার অনেকগুলি উপায় আছে, এরকম নয় যে একটাই উপায়। আমরা তাদের কথা যদি সারাক্ষণ ভাবছি, ইন্টারেস্টেড আছি, বিশ্বাস করছি, হয়তো আমরা তাদের স্বপ্নও রাত্রে দেখতে পারি। তাহলে কি হলো, স্বপ্নের মাধ্যমে কানেকশন হয়ে গেল। আবার আপনি তার কথা চিন্তা করছেন, সারাক্ষণ তার কথা ভাবছেন, ঠিক আছে, শয়নে স্বপনে সবসময় আপনার মাথার মধ্যে এঞ্জেল ঘুরছে, এভাবেও কানেকশন হতে পারে। আবার আপনি ভিজুয়ালাইজ করছেন যে আপনি বসে আছেন চোখ বন্ধ করে, আপনাকে এঞ্জেল এসে সাহায্য করছে, এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও কিন্তু এঞ্জেলের সঙ্গে আমরা কানেকশন করতে পারি। মেডিটেশনের মাধ্যমেও আমরা কানেকশন করতে পারি। তো এবার মেডিটেশনের মাধ্যমে যদি আমরা কানেকশন করি, সেটা আমাদের কিছু কিছু নিয়ম মেনে করতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা তখন আসে, বা সেখানে একটা জায়গায় বসে হোক, শুয়ে হোক, সেখানে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেইগুলো তখন আসে। ঠিক আছে, এ নিয়ে অনেকেই বলেছেন, বিভিন্ন চ্যানেল আমিও দেখেছি। ঠিক আছে, সেগুলো সব ওকে, বাট এইটাই যে একমাত্র পথ, অনেকে এটা মনে করছেন যে এটাই তাহলে একমাত্র পথ। তো এইভাবে সবসময় কি করে করবো, যে প্রশ্নটা তুমি করলে যে আমি অন্য সময় কি করে করবো, আর হঠাৎ প্রয়োজন কি করে করবো, বা হঠাৎ বিপদে পড়েছি, হ্যাঁ সেই সময় আমি কি করে করবো। তো সেটার উত্তর হচ্ছে যে আমি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আমি এঞ্জেলের সঙ্গে কানেকশন করতে পারি। ঠিক আছে, আমি সকালবেলা যদি ঘুম থেকে উঠে, আমার চ্যানেলে দেওয়া আছে, মর্নিংয়ে সকালবেলা উঠে এইভাবে ডেকে নিন, সারাদিন ভালো থাকুন, রাত্রিবেলা এইভাবে ডাকুন, দেওয়াই আছে আমার চ্যানেলে, অনেক বছর আগে দিয়েছি। ঠিক আছে, মর্নিং প্রেয়ার, নাইট প্রেয়ার, এমার্জেন্সি প্রেয়ার, এগুলো দেওয়া আছে। তার জন্য যে এঞ্জেল থেরাপি শিখতে হবে এমন কোনো কথা নেই। এঞ্জেল বিষয়টা হচ্ছে বিশ্বাস। এবার আমি সাধারণভাবে সকালবেলা ঘুম থেকে উঠে, আমি এখানে প্রসেসটা বলেই দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমাকে কোনো পরিষ্কার হতে হবে না, পরিচ্ছন্ন হতে হবে না, এই বাসি বিছানাই, এখন ঠিক মানে ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেটের মধ্যেই বসে হাতটা এভাবে জোর করতে পারি বা এভাবে খোলা রাখতে পারি, রেখে আমি 3 বার ইনুরা 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 জে বলবো। আচ্ছা, ঠিক আছে, ইনুরা 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 জে, এটা 3 বার বলবো। এর মানে কিন্তু এঞ্জেলরা এসো আমার কাছে তা নয়। এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার অন্তরের সমস্ত সত্তাগুলিকে একত্রিত করছি তোমাদের উপস্থিতিতে। তারা তো সবসময়ই আছে, এমন নয় যে আমাদের আশেপাশে নেই, অনেক দূর থেকে আমাদের কাছে আসবে, তা নয়, সবসময় আছে, কিন্তু আমি পারমিশন দিলে সাহায্য করবে, যেটা বলছিলাম। তো সেটার প্রসেসই এটা, 3 বার ইনুরা 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 জে বলবো। তারপর আমরা আমাদের
এঞ্জেলকে ডাকার পালা চলবে। ফার্স্ট আমরা ডান দিকে মাইকেলকে ডাকি, ঠিক আছে? এবং মাইকেলের কাজ হচ্ছে আমাদেরকে নেগেটিভিটি থেকে মুক্ত করা, সেই জন্যই তার হাতে একটি সোর্ড থাকে এবং এক হাতে একটা বর্ম থাকে। তো তাকে আমরা ডেকে বলবো যে আমাদের অরাকে লক করে দিতে, নেগেটিভ মানুষজন যারা রয়েছে, নেগেটিভ সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করতে, আমাদেরকে কনফিডেন্স দিতে, আমাদের মধ্যে শক্তি সাহস দিতে এবং আমাদের সমস্ত নেগেটিভিটি থেকে রক্ষা করতে। নিজের জন্যও বলতে পারি, একই সঙ্গে পরিবারের সকলের জন্যও বলে দিতে পারি। তো এই যে বলে দিলাম এবং তারপর একটুখানি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ভিজুয়ালাইজ করলাম যে হ্যাঁ, আর্কেঞ্জেল মাইকেল আমার ডান দিকে এসে দাঁড়িয়ে আমাকে অভয় দিচ্ছে যে হ্যাঁ ওকে আমি আছি, তুমি বলেছো আমি আছি। সেকেন্ড আমরা লেফট সাইডে ডাকবো আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে, এবং গ্যাব্রিয়েলকে ডেকে আমরা একইভাবেই প্রে করব, সারা দিনের জন্য আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে থাকো, আমাদেরকে প্রোটেকশন দাও। এবং গ্যাব্রিয়েল কি করে, আমাদের প্রফেশনে হেল্প করে। আচ্ছা, ঠিক আছে, তোমার যে প্রফেশন তোমাকে সেই প্রফেশনে হেল্প করবে, আমার যে প্রফেশন সেই প্রফেশন আমাকে হেল্প করবে, এই ভাইদের যা প্রফেশন এই প্রফেশন এদেরকে সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা প্রফেশনের জন্য সাহায্য চাইতে পারি। এবং যদি কোনো মহিলা প্রে করছে, তার যদি কোনো গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, ইনফার্টিলিটি প্রবলেম থাকে, পিসিওডি, হ্যাঁ সব, সেগুলোর জন্য আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের কাছে তখনই কিন্তু প্রার্থনা করা যেতে পারে যে আমার এই সমস্যাগুলি থেকে তুমি আমায় মুক্ত করো হিলিং দিয়ে। আচ্ছা, এবং আরেকটি বিষয় হচ্ছে যোগাযোগ। ঠিক আছে, যোগাযোগ, এই যে ধরো আমার সঙ্গে তোমার সঙ্গে যোগাযোগ হলো, তারপরে এই যে এলাম, এটা কিন্তু আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল করেন। যোগাযোগের বিষয়টা ওনার দায়িত্বে। তো সেই বিষয়ে ধরো আমার কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, অনেকদিন ধরে মানে করতে পারছি না কোনোভাবে, তো আমি তার জন্য প্রে করতে পারি যে তুমি ব্যবস্থা করে দাও যাতে ওর সঙ্গে আমার স্মুথলি যোগাযোগটা হয়ে যায়। আচ্ছা, হলো বাঁদিক, ডান দিকে মাইকেল, বাম দিকে গ্যাব্রিয়েল। ফ্রন্টে আমরা ডাকবো ইউরিয়েলকে। ইউরিয়েল আর্কেঞ্জেল ইউরিয়েলকে ডেকে আমরা কি বলবো, যে তুমি আমার সামনে থাকো, সামনে থেকে সমস্ত বাধা বিপত্তিকে দূর করো, আমার রাস্তা যে চলার যে পথ সেটাকে স্মুথ করো। এবং উনি কি করেন, প্রাকৃতিক দুর্যোগের আগে আমাদেরকে সেই আভাসটা দেয়। কোনোভাবে একটা ইনটিউশন বলো বা কারো মারফত বলো, বা ধরো কোনো টেলিভিশন বা কোনো ইউটিউবের কোনো জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে এই জায়গায় একটা বড় কিছু হতে চলেছে, তাহলে আমরা নিশ্চয়ই সেফ একটা ডিস্টেন্স মেনটেন করব। এই যে খবরটা পেলাম, এটা উনি করেন। এবং প্রাকৃতিক দুর্যোগের পরে পুনরায় সেখানে শান্তি স্থাপন করতে, আবার সবকিছুকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়টিও কিন্তু উনি হেল্প করেন। তো এই ডিপার্টমেন্টগুলি ওনার। এবার পেছনে ডাকবো আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে। রাফায়েল হচ্ছেন একজন চিকিৎসক বা ডক্টর। যে কোনো মানুষের যে কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যায় আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে ডাকলে উপকার পাই। তো আমি আর্কেঞ্জেল রাফায়েলকে ডেকে বলবো, হে আর্কেঞ্জেল রাফায়েল, তুমি সারা দিনের জন্য আমাকে এবং আমার পরিবারকে তোমার বিশুদ্ধ হিলিং এনার্জি দিয়ে আমাদেরকে সুস্থ সমৃদ্ধ রাখো, ঠিক আছে, সুস্থ সবল রাখো। এই হলো মেইন চারজন আর্কেঞ্জেল। আর্কেঞ্জেল কারা, যারা সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন, তারা হচ্ছে আর্কেঞ্জেল। এঞ্জেল জগতে অনেক এঞ্জেল রয়েছে এবং পৃথিবীতে অনেক অগণিত এঞ্জেল কাজ করছে। এঞ্জেল থেরাপিতে 16 জন আর্কেঞ্জেলকে শেখানো হয়। আমি যে কোর্স শিখেছি বা আমি যেটা শেখাই, সেখানে 16 জন আর্কেঞ্জেলসকে বেসিক অ্যাডভান্স মিলিয়ে শেখানো হয়। তো সেই 16 জনের মধ্যে এই 4 জন হচ্ছেন মেন, আর সবচাইতে যিনি মেন তিনি হচ্ছেন মাইকেল, যাকে আমরা ডান দিকে ডেকেছি। আর্কেঞ্জেল মাইকেলের নামের অর্থই হচ্ছে যিনি ঈশ্বরের ন্যায়, অর্থাৎ লাইক গড, নট গড বাট লাইক গড। তো আর্কেঞ্জেল মাইকেল এবং এই 3 জনকে যদি আমরা সকালবেলা ডেকে নেই, তাহলে সারাদিনের জন্য আমরা নিশ্চিন্ত থাকতে পারি। সারা দিন রাত তারা কিন্তু সঙ্গে আছে, কোনো ভুল নেই। মানে কোনো অসুবিধা হঠাৎ করে হলে তখন তারা রয়েছে। এইবার তাদেরকে তো আমরা দায়িত্বই দিয়ে দিয়েছি, সারাদিন দেখো। এবার আমি এই দায়িত্বটা দেওয়ার পর আমি অফিসে যাব, বেরোবো, তখন আমি আর্কেঞ্জেল মাইকেল, শুধু আর্কেঞ্জেল মাইকেলকেই তখন বলছি যে আমি তখন অফিসে যাচ্ছি, ঠিকভাবে আমাকে নিয়ে যেও অফিসে, আবার কাজকর্ম ঠিক মতো করে আবার ফিরিয়ে নিয়ে এসো। হয়ে গেল, সিম্পল, কিচ্ছু করলাম না, জাস্ট বললাম। ঠিক আছে, জাস্ট একটা কথা, কারণ সে তো সঙ্গেই রয়েছে, ডান দিকেই রয়েছে, লাইক ফ্রেন্ড, একদম বন্ধুর মতো। ঠিক আছে, সব কথা মনের আমরা বলতে পারি বন্ধুর মতো। এবং এঞ্জেলসের থেকেও কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এঞ্জেলরা কখনো কারো কোনো ক্ষতি করে না। আমি যদি এঞ্জেলকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে চাই, আমি হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কট কাটিং করাতে চাই আর্কেঞ্জেল মাইকেলকে দিয়ে, সেটি কিন্তু হবে না। আমি যদি বারবার যদি বলতে থাকি, তাহলে এঞ্জেল কিন্তু সারা জীবনের জন্য আমার সঙ্গ ছেড়ে দেবে, কিন্তু আমার কোনো ক্ষতি করবে না।
হুম, ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল একটা প্রেয়ার। এর জন্য কিন্তু আমি স্নানও করলাম না, কোনো বস্ত্র সেইভাবে কিছু আলাদা পরলাম না, হুম, আমি ডিবৃত করলাম না, কিছুই করলাম না। হুম। জাস্ট ডাকলাম আর একটু একটু ভিজুয়ালাইজ করলাম যে হ্যাঁ সে এসেছে এবং আমাকে বলছে ওকে আমি আছি। এর জন্য কি কোনো কালার ভিজুয়ালাইজ করতে কিচ্ছু হয়? করতে হবে না। আমরা গুগল থেকে 4 জন এঞ্জেলের ছবি অ্যাভেলেবেল, ছবি পেয়ে নাম যাবো। লিখলেই সার্চ করলে চলে হুম, আসবে। হুম, বা যদি মনে হয় যে আমার কাছ থেকে কেউ চাইছে তো আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সেখানে দিয়ে দেবো, অনেকেই দিয়ে দেই। তো সেই 4টে ছবি কেউ বাঁধিয়েও রাখতে পারে ঘরে, হুম, ঘরের চারদিকে বাঁধিয়েও রাখতে পারে, যেখানে যে ঘরে ধরো বেডরুমে বসেই কেউ করছে হুম, হুম, তো করতে পারে। তাহলে তাদের দিকে তাকালাম, সেটাই চোখ বন্ধ করে কল্পনা করব সে এসছে, আরো সিম্পল হয়ে গেল। হুম। এবার যদি আমি কোনো সময় এরকম একটা কিছু খবর পেলাম যে কোনো হুম, বন্ধু বান্ধব বা কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো পরিচিত মানুষ বা ধরো কোনো আমার কোনো স্টুডেন্ট সে কোনো বিপদে পড়েছে, তাকে আমি কি করে সেখান থেকে করব, তখন আমি এঞ্জেল কল করব, করে এঞ্জেল সেন্ড করব। হুম, এঞ্জেল সেন্ড করাটা কিরকম, আমি আর্কেঞ্জেল মাইকেল, গ্যাব্রিয়েল, ইউরিয়েল, রাফায়েল 4 জনকেই বলবো যে হে আর্কেঞ্জেল মাইকেল, হুম, গ্যাব্রিয়েল, ইউরিয়েল, রাফায়েল, প্লিজ তোমরা অমুক জায়গায় অমুক একটা বিপদে পড়েছে, তোমরা এখনই ওখানে চলে যাও এবং ওকে ওইখান থেকে বিপদমুক্ত করে নিয়ে এসো। হুম, এবং আমি চোখ বন্ধ করে কল্পনা করছি যে হ্যাঁ তারা ওখানে চলে গেছে এবং ওকে ওখান থেকে বিপদমুক্ত করে নিয়ে আসছে। এই যে কল্পনায় দেখলাম তখনই থ্যাংক ইউ দিয়ে দেবো। আর বাস্তবে যখন হবে এটা তখনও আবার থ্যাংক ইউ দেবো। এক হচ্ছে রিকোয়েস্ট করা হুম, বিশ্বাসের সঙ্গে, দেন থ্যাঙ্কস জানানো, হুম, নট অর্ডার। কখনো আমরা কিন্তু অর্ডার দেবো না, হুম। সবসময় রিকোয়েস্ট করব রিকোয়েস্ট। এবং তারপর থ্যাংক ইউ জানাবো। হুম, এই দুটি বিষয়। এঞ্জেলের ব্যাপারে কিন্তু কোনো অন্য এরকম বিষয় নেই যে আমি কিছু অফার করছি, অফারিং এর ব্যাপার। যেরকম অনেক প্রেয়ার আছে যেখানে সেন্ট এক্সপেডাইট, সেন্ট অ্যান্থনি, সেন্ট জুড, সেন্ট রিতা, এরকম আরো অনেকে রয়েছে, স্পিরিট নিতিকা, এখানে সব প্রেয়ারের ব্যাপার থাকে। এই সরি, এখানে আপনার অফারিং এর ব্যাপার থাকে, আচ্ছা। যে আমাকে একটা অফারিং কিছু করতে হচ্ছে যে আমি এটা করব ওটা করব, মানে মানত করার মতো বাংলা কথায়, হুম, যে ঠাকুরের কাছে যখন আমরা মানত করি যে মা এটা করে দাও আমি তোমাকে এইটা করে দেবো। হুম, তো এখানে কিন্তু সেই মানদের যে ব্যাপারটা এটা ওই জিনিসগুলোর উপরে চলে। হুম, এই এঞ্জেলসদের সময় কিন্তু এই অফারিং এর ব্যাপারটা থাকে না, যে আচ্ছা। আমার আর্কেঞ্জেল মাইকেল উপকার করলো আমাকে 5 জনকে জানাতেই হবে হুম, এবং কিছু কিনে কাউকে খাওয়াতে হবে না, এরকম ব্যাপার নেই। হুম, এটাও অনেকে কিন্তু গুলিয়ে ফেলে এবং অনেকেই প্রশ্ন করে। হুম, তো এটাও আমি ক্লিয়ার করে দিলাম যে এখানে কিন্তু সেরকম বিষয় নেই, পুরোটাই আচ্ছা। ওই তারা উপকার করলো থ্যাঙ্কস দিয়ে দিলাম ব্যাস, আর কিচ্ছু এখানে ব্যাপার নেই। তো এইভাবে আমরা এঞ্জেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারি ইজিলি এবং তাদের কিন্তু আমরা ফিলও করতে পারি, আমরা ফিল করতে পারি। তার একটা আমি প্রমাণ দিচ্ছি। হুম, আপনি হয়তো করলেন, করার পর গিয়ে দেখছেন যে একটা জায়গায় মানে কোনো গাড়ির পেছনে একটা নাম্বার রয়েছে সেখানে 444, হুম, হুম, হুম। বা রিপিটেড নাম্বার দেখা। কেউ হয়তো করেছে, সে হয়তো দেখছে যে ওই নাম্বারটা, তো এই নাম্বারটা যদি সে মাঝখানে মাঝখানে দেখছে মাঝে সাঝে, হুম, তাহলে বুঝতে হবে যে করেছে, সে আর সঙ্গে এঞ্জেল রয়েছে, যে সেটা সে জানান দিচ্ছে। হুম, হুম, তুমি যদি করছো তাহলে তুমি দেখবে, হুম, হুম, যদি অন্য কেউ করছেন তাহলে সে দেখবে, হুম, ঠিক আছে? ব্যাপারটা এরকম। এবার যদি 444 আমরা কখনো দেখি, তার মানেই হচ্ছে তখন এঞ্জেলরা একদম কাছাকাছি রয়েছে। সেই ওই মুহূর্তে এনার্জিটা, আমাদের কি করা উচিত? ওই মুহূর্তে আমাদের তাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। আর যদি সেই মুহূর্তে আমাদের কিছু বলার আছে, হুম। আমরা সেটাও কিন্তু বলতে পারি, প্রেয়ারের মাধ্যমে বলে দিতে পারি। মানে তখনই এবং তারা কানেক্ট করবেন। কানেক্ট হয়েই রয়েছে তারা। হ্যাঁ। মানে ধরো তুমি দেখতে পাচ্ছ 444, হুম, হুম। তার মানে তুমি মনে করো ওই সময় একদম তোমার গা ঘেঁষাঘেঁষি করে এঞ্জেলরা রয়েছে, আচ্ছা। তুমি মনে মনে বলে দাও, তাহলেই হয়ে গেল। এই জন্য চোখও বন্ধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হুম। আমি রাস্তায় দেখছি তখন চোখ বন্ধ করলে কি করে হবে? আমি ড্রাইভিং করছি তখন তো চোখ বন্ধ করা যাবে না। মানে মনে মনেও বলতে মনে পারবো। মনে যে মাইকেল, গ্যাব্রিয়েল, ইউরিয়েল, রাফায়েল তোমরা তো সঙ্গেই রয়েছো, আমার না এই ব্যাপারটা অনেকদিন ধরে এরকম হয়ে রয়েছে, তোমরা একটু ঠিক করে দাও এটাকে। হুম, একদম ফ্রেন্ডের মতো, হুম, একদম ফ্রেন্ডের মতো। হুম, আর তারা এটাই পছন্দ করে। তাদেরকে কেউ মানে মনের জায়গায় যদি, মানে মনের মধ্যে যদি জায়গা দেয় বন্ধু হিসেবে, তারা বেশি খুশি হয়। আচ্ছা। একটা অনেস্টি চাই আর কি, হুম, যে আমার মধ্যে একটা পিউরিটি থাকবে, একটা অথেন্টিক ব্যাপার থাকবে, অনেস্টি থাকবে, যে আমি এখন একে বলছি আবার আরেকজনকে বলছি, হুম। দায়িত্বটা দিতে হয়। হুম, আমি একই প্রেয়ার হুম, আর্কেঞ্জেল মাইকেলকে বা এই সেট 4 জনকে করলাম, হুম, করার পর আমি ওই সেম জিনিস আরেক জায়গায় গিয়ে করছি, হুম, আরেক জায়গায় গিয়ে করছি, তখন এরা মনে করবে দায়িত্ব দিল হুম, কিন্তু দেখো বিশ্বাস করছে না। হুম, আমাকে তো দায়িত্ব দিয়েছে, তাহলে আমি সেই দায়িত্বটা পালন করব, এটাই তো ঠিক। হুম, তো আবার আরেক জায়গায় গিয়ে বলার কি দরকার? হুম, এইটা কিন্তু অনেক সময় আমরা করে ফেলি।
যদিও এটাতে যে ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে হবে না আমি সেটা বলছি না, কিন্তু না করাটাই ভালো, না করাটাই ভালো। যে এই যে প্রে করে নিলাম, তো এটাই ঠিক আছে যে হ্যাঁ প্রে করে নিলাম, তারা সঙ্গে আছে এবং তারা হেল্প করছে, এই বিশ্বাসটা থাকাটাই তো ঠিক। এবার আমি যদি বারবার এখানে ওখানে করতে থাকি তাহলে আমাদের নিজেদের ওই বিশ্বাসের জায়গাটা না কমে যায়, যেটা আমরা সাধারণভাবে করে থাকি, করাটা ঠিক না। আচ্ছা, আপনার কোনো ক্লায়েন্টের গল্প শুনবো যেখানে সে কোনো বিপদে পড়েছে, সেখানে এঞ্জেল কিভাবে হেল্প করেছে, এমন কোনো স্টোরি আছে কি? এরকম একটা না অনেক স্টোরি থাকে এরকম, যেরকম আর্কেঞ্জেল মাইকেল খুব বিপদের পড়া মানুষকে সেখান থেকে নিয়ে চলে এসছে বাড়িতে, ঠিক আছে? মানে আর্কেঞ্জেল মাইকেল নিয়ে এসছে মানে অনেক হয়তো মনে করতে পারে সে এসে করেছে, না সেরকম নয়, এগুলো তিনি ঘটান, কেউ কিন্তু তাদের দেখতে পাবে না, আর তাদেরকে দেখার মতো আমাদের চোখে জোর নেই, শক্তি নেই, কারণ প্রত্যেকটা এঞ্জেল মানে হচ্ছে শক্তি, এনার্জি। এখানে আমরা কাউকে হয়তো ছেলে বা কাউকে মেয়ে আমরা দেখছি, ফিমেল মেল এরকম দেখতে পাচ্ছি, বা কেউ হয়তো বৃদ্ধ, কিন্তু এগুলো সব সিম্বল, মানে এক একজনের কাজ অনুযায়ী তাকে সেইভাবে একটা রূপ আমরা কল্পনা করছি। তো অ্যাকচুয়াল তারা সবাই কিন্তু শক্তি, সেই শক্তিকে আমরা ওইভাবে দেখতে পাই না, ফিল করতে পারি। এই যে নাম্বারের কথা বললাম, এছাড়া আমরা কিছু গন্ধ পেতে পারি, এগুলো ফিল করতে পারি। তো যাই হোক, তো একজন এরকম রাত্রিবেলা খুব বিপদে পড়েছিলেন, একজন ভদ্রমহিলা, তিনি অটো ফটো কিছুই পাচ্ছিলেন না, তো সেইখানে তিনি, এবং বৃষ্টি পড়ছিল, তো তখন তিনি আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করেছিলেন যে আমি এখান থেকে আমাকে প্লিজ একটু বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন একটি অটো অনাকাঙ্ক্ষিতভাবেই তার কাছে আসে এবং সে এসেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কোথায় যাবেন, এবং তারপর যখন তিনি বলেন যে আমি অমুক জায়গায় যাবো, বলছে আমার ওইদিকেই যেতে হবে, তো চলুন, ঠিক আছে। এবং উনিও ফিরছিলেন, মানে ওনার ভাড়ার ব্যাপার নেই, উনি ওখান থেকে ফিরছিলেন লাস্ট বলতে পারেন, এবং কোনো প্যাসেঞ্জারও ছিল না, এবং উনি একটু ভয়ও পাচ্ছিলেন যে একজন অটো ড্রাইভার রাত্রিবেলা, আমি একজন মহিলা, তো যাই হোক, তাও আর্কেঞ্জেল মাইকেলের নাম নিয়ে তিনি বসেছেন, এবং সত্যি মানুষটি ভালো এবং তাকে ঠিক জায়গায় ড্রপ করে দিয়েছে। এরকম আছে। প্লাস ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অনেক সময় দেখা গেল একটু দেরি হয়ে যাচ্ছে বা কিছু ঠিক টাইমে পৌঁছতে হবে, তো রাস্তাঘাটের ব্যাপার, তো সেরকম একটু দেরি হওয়ার ব্যাপার ছিল, তো সেখানেও এরকমভাবে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি কিন্তু সেই সাহায্য পেয়ে ঠিক জায়গায় পৌঁছে, এবং তার সেই ইন্টারভিউ সেই জায়গায় ঠিক মতো হওয়া, যাকে বলে ভালো সাকসেসফুলি হওয়া, সেই সব কিছু কিন্তু করে দিয়েছে। এবং রিসেন্টলি একটি মেয়ে, সে খুবই ভয় পায় আর কি, তার স্টেজে উঠলেই একটু ভয় হয়, এরকম ব্যাপার হয়, সে আকাশ আটেও গান করেছে, আমাকে ভিডিও পাঠিয়েছিল, ওদের একটা প্রোগ্রাম ছিল, তো সে সেখানে গিয়ে খুব ভালো পারফর্ম করেছিল এঞ্জেলের এই প্রেয়ার করেই, আর্কেঞ্জেল মাইকেল, গ্যাব্রিয়েল, ইউরিয়েল, রাফায়েল, এবং খুব সুন্দরভাবে সেখানে সে কোয়ালিফাই হয় এবং এগিয়ে যায়। তো এইরকম বহু রয়েছে, এবং তার মাঝখানে ওই মেয়েটিরই কোনোভাবে একটি জায়গা থেকে রিপোর্ট হয়েছিল যে তার গলায় ম্যালিগনেন্ট সেল পাওয়া গেছে, ঠিক আছে, তো সে তো স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিল, এবং রেইকি শিখেছে সে আমার কাছে, তো আমরাও সবাই হতবাক যে রেইকি করছে, এরকম ডিজিজ তো আসার কথা নয়। তো পরবর্তীতে দেখা গেল, আমি বললাম যে ডেলি তুমি রেইকিটা দিতে থাকো এবং প্রেটা করতে থাকো, তো পরবর্তীতে সে গ্রুপে জানায়, আমাদের রেইকি গ্রুপে, যে ওই রিপোর্টগুলি ভুল ছিল, কোনো রকম সমস্যা হয়েছিল, উনি কিন্তু কোনো সমস্যার মধ্যে নেই, ওনার গলা ওকে। তো এইরকম অনেক আছে। আমার যে ভিডিওগুলো রয়েছে এঞ্জেলে, সেখানে প্রত্যেকটা কমেন্টের মধ্যে অন্তত কিছু কমেন্ট তো থাকবেই, যেখানে যে কোনো ভিডিওতে, লাস্ট যে ভিডিওটা দিচ্ছি সেখানেও আপনি গিয়ে যদি দেখেন, দেখবেন ওখানেও এঞ্জেলের কিছু না কিছু পাবেন, যে আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে উপকার পেয়েছি বা একে ডেকে উপকার পেয়েছি, পাবেন। কেউ যদি মন থেকে ডাকে, এর জন্য কিচ্ছু করতে হবে না, কোনো ড্রেস আপের ব্যাপার নেই, কোনো মেকআপের ব্যাপার নেই, জাস্ট মনে মনে ডাকলেই। এমনকি আমি এটা বলতে চাই যে আপনি যদি মনে করেন যে আপনি মানে টয়লেটে গিয়ে বা বাথরুমে গিয়ে কোমোডের ওপরে বসে আপনার ডাকতে হচ্ছে, তো ডাকুন। ভগবানকে যেরকম আমরা যদি ওখানে গিয়ে ডাকতে পারি, ওনাদেরকেও ডাকতে পারি, এর জন্য আমাদের কোনো কিছু ভাববার চিন্তা করার নেই। পিরিয়ড অবস্থায় ডাকা যায়, অশৌচ অবস্থায় ডাকা যায়, কাল অশৌচ অবস্থায় ডাকা যায়, একই সঙ্গে ডেকে অনেক কিছু বলা যায়। অনেকে এটাও প্রশ্ন করে যে আমি কি একটা প্রশ্নর বেশি করতে পারি? করা যায়। বলছি তো, এনারা আমাদের বন্ধু, তো আমরা বন্ধুদের কাছে আমাদের জীবনের কথা বলি না, সমস্যার কথা কি বলি না, সবই তো বলি। তা বন্ধুরা কি রেগে যায়? না, বন্ধুরা তো সেটাকে সলভ করার চেষ্টা করে, যারা প্রকৃত বন্ধু, যে আমার এখানে একটা কানেকশন আছে, আমি এটা করে তো ঠিক করে দিচ্ছি। ঠিক এনারাও কিন্তু
লাইক ফ্রেন্ডের মতোই আমাদের সঙ্গে, লাইক কেন, এখানে ফ্রেন্ডই বলবো, সেইভাবেই কিন্তু তারা আমাদের সাহায্য করে। এর মধ্যে আর কিচ্ছু নেই, শুধু বিশ্বাসের জায়গা থেকে আমরা করলেই তাদের সাড়া পাবো। করে দেখবেন, অবশ্যই সাড়া পাবেন, অবাক হবেন সবাই। আর এর জন্য এঞ্জেল থেরাপি শেখারও কিছু নেই। অনেক এটাও প্রশ্ন করে যে এঞ্জেল থেরাপি শিখলে তাহলে আমি এক্সট্রা কি পাবো, যে কেন শিখবো? তাহলে সবই তো এখানে বলে দিচ্ছেন। আমি যখন শুরুর দিকে ভিডিও করেছিলাম এঞ্জেল নিয়ে, তখন ইউটিউবে এঞ্জেল নিয়ে খুব বেশি বাংলায় ভিডিও কেউ করতো না, ঠিক আছে? তো অনেকেই আমাকে, অনেক মাস্টার, এঞ্জেল থেরাপিস্ট যারা রয়েছে, রেকি মাস্টার, তারা আমাকে ফোন করে করে বলতেন যে ভাই তুমি সব তো এখানে বলেই দিচ্ছ, তাহলে শেখাবে কি? কিছু আছে সেগুলো শেখাবো। যেরকম কিছু সিম্বল আছে, আমি এটা এখানে বলে দিচ্ছি। 7টি সিম্বল থাকে বেসিক অ্যাডভান্স মিলিয়ে। সেই 7টি সিম্বল কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে ওগুলোর সাহায্যে সবকিছু করতে হয়, সেগুলো কোর্স করলে শেখানো হয়। কারণ এমনি কেন বলা যায় না, কারণ ওটারও একটা অ্যাটিউনমেন্ট হয় বা দীক্ষা হয় বা ইনিশিয়েশন হয়। সেটা করার সময় ওই সিম্বলগুলো তার ক্রাউন চাকরা দিয়ে তার মধ্যে প্রবেশ করানো হয়। তো ওটা যদি আমি না করাই তাহলে সেটা কেউ করতে পারবে না, মানে এর জন্য একজন গুরুর প্রয়োজন। হ্যাঁ, তো সেই জন্যই যারা শিখছে আমার কাছে তাদেরকে আমি ওগুলো অ্যাটিউনমেন্টের মাধ্যমে দিই, তারপর সেগুলোর প্র্যাকটিস বোঝানো হয়। ওগুলো ছাড়াও করা যায়, ওগুলো দিয়েও করা যায়। আর কিছু জিনিস রয়েছে যেগুলো কেউ যদি সেই অ্যাটিউনমেন্টটা নেয় তাহলে সেগুলো করতে পারবে। সেগুলো এমনি বললে কেউ করতে পারবে, মানে হবে না ওগুলো। কিন্তু কানেকশন করা এঞ্জেলের সঙ্গে বা এই যা যা বলে দিলাম, যেগুলো এতক্ষণ বললাম, সেগুলো সবই কিন্তু করতে পারবে। তার জন্য কোনো কোর্স করার দরকার নেই। বাহ, এবার আমরা একটু সুইচ ওয়ার্ড নিয়ে জানবো। ব্যবসার উন্নতির জন্য কি কোনো সুইচ ওয়ার্ড? ব্যবসার উন্নতির জন্য, ব্যবসায় মেইনলি যেটা উন্নতি সেটা হচ্ছে মানি। তো তার জন্য আমরা দুটো সুইচ ওয়ার্ড এখানে বলতে পারি ছোট ছোট। এক হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট। আমরা একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডের মধ্যে নিয়ে কাউন্ট 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 যদি ব্যবসার জায়গায় বসে করি তাহলে আমার বেচাকেনা ভালো হবে। বাহ, আমার কাস্টমার আসবে এবং জিনিস কিনবে, আমার ক্যাশে টাকাটা ঢুকবে আর কি। অর্থাৎ আমি মানিকে অ্যাট্রাক্ট করছি, মানি 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 কাম টু মি। তো তার জন্য আমরা কাউন্ট চ্যান্টিং করতে পারি। আবার এর সামনে একটা আমরা মাস্টার সুইচ ওয়ার্ড ইউজ করতে পারি, ডিভাইন কাউন্ট। ডিভাইন কাউন্ট, তাহলে এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট। আমরা মানি 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 কাউন্ট টু মিও যদি চ্যান্টিং করি তাহলেও কিন্তু অর্থ আমার কাছে আসবে। কিন্তু এগুলো সব পজিটিভ মাইন্ডে করতে হবে এবং বিশ্বাসের সঙ্গে করতে হবে। এখনো অনেকে বোঝেন না যে সুইচ ওয়ার্ড, এঞ্জেল নাম্বার কি, বা এগুলো দিয়ে আদৌ কিছু হয় কিনা। ঠিক আছে, এগুলো সবই এক একটা এনার্জি ক্রিয়েট করে। ঠিক আছে, যে এনার্জিটা আমাদের ওই আমাদের অরার সঙ্গে মানি এনার্জিকে কানেক্ট করে দেয়, ফলে আমাদের দিকে মানি আসতে থাকে। এবং এটা কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, মানে কন্টিনিউ মানে 24 ঘন্টা জব করব তা বলছি না, আজকে করব, কালকে করব, পরশু করব, এভাবে করতে থাকবো। কারণ অর্থের তো সবসময় দরকার, তাই না? তো এবার আমি 5 মিনিট করে থামতে পারি, আবার কিছুক্ষণ পর আবার 5 মিনিট করলাম। এবং যখনই আমি শুরু করছি তখন মনের মধ্যে ভেবে নেব যে আমি অর্থ পাচ্ছি বা অর্থ আসছে আমার কাছে। এটা একটুখানি জাস্ট ভেবে নেব, তারপর আমি জব করব। ধরুন আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ওই সময় আমি কি সুইচ ওয়ার্ড বলতে পারি? দুশ্চিন্তার সময় সুইচ ওয়ার্ড আমি এঞ্জেল নাম্বার বলছি এখানে, হ্যাঁ, দুটো একই ধরনের জিনিস। আচ্ছা, এখানে আমরা 0927 যদি চ্যান্টিং করি, 0927, ঠিক আছে, 0927 0927 এভাবে যদি মনে জপ করি, যে কোনো ধরনের নেগেটিভ থট যেটা মাথায় আসছে সেটা কিন্তু চলে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, বা কোনো ভয় ভীতি, যে কোনো এমার্জেন্সিতেও, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনেও আমরা যদি 0927 চ্যান্টিং করি, আমরা একটা ডিভাইন হেল্প পেতে পারি বা এঞ্জেলদের হেল্প পেতে পারি, শুধু চ্যান্টিং করার জন্য। আমি ডিভাইন আর কিছু বুঝি না, এঞ্জেল কিছু বুঝি না, তাও যদি আমি 0927 জব করি তাহলে কিন্তু এই হেল্পটাই পেতে পারি। বাহ, যদি কোনো আমি বিপদে পড়ি বা এই বিষয়ে। গেস্টের সাথে যোগাযোগ করার জন্য বা প্রীতির সাথে যোগাযোগ করার জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আবারও আপনারা ভুলে যাচ্ছেন প্রীতিকে কমেন্ট করে জানাতে যে আগামী ভিডিও আমরা কি নিয়ে করতে পারি। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ। ভালো থাকবেন, পাশে থাকবেন।